হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বাধীন টেক টিউব। আশা করি সবাই ভালো আছেন এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি ইনকামের মধ্যেই আছেন। তো আজকে আরেকটি ইম্পর্ট্যান্ট কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এবং আজকের কন্টেন্টটি আমরা যারা অনলাইনে বিভিন্ন সাইটে কাজ করি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি আপনারা সবাই দেখবেন যারা অনলাইনে কাজ করেন। তো আমরা মোটামুটি সবাই অনলাইনে কাজ করে ইনকাম করার চেষ্টা করি এবং সেই ইনকামের সাইটগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই প্রায় 90% ক্ষেত্রেই আপনার বিকাশ বা নগদের পেমেন্ট মেথড থাকে না। তো সেক্ষেত্রে আমাদেরকে ইলেকট্রনিক ওয়ালেট ইউজ করতে হয়। তো ইলেকট্রনিক ওয়ালেটগুলোর মধ্যে বাইন্যান্স, ট্রাস্ট ওয়ালেট, পেয়ার, কয়েনবেস, ফসেটপে এইসব ইলেকট্রনিক ওয়ালেটগুলো বেশি থাকে ওইসব সাইডে। তো আমরা যদি এইসব ইলেকট্রনিক ওয়ালেটের রেজিস্ট্রেশন প্রসেস সম্পর্কে না জানি, সেক্ষেত্রে আমাদের টাকা যে আমরা এইসব ইলেকট্রনিক ওয়ালেটে উইথড্র করি, আমাদের টাকা হারিয়ে যাওয়ার বা লস খাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই আমি অনুরোধ করব, আজকে আমি যে ইলেকট্রনিক ওয়ালেট নিয়ে আলোচনা করব সেখানে আমি দেখিয়ে দিব কিভাবে ওই ইলেকট্রনিক ওয়ালেটে রেজিস্ট্রেশন করতে হয় এবং ওই ইলেকট্রনিক ওয়ালেটের সিকিউরিটি আপনি কিভাবে সেটিং করবেন যাতে আপনার টাকাগুলো আপনার হারিয়ে না যায়। তো সেজন্য মনোযোগ দিয়ে ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। আর যে কথাটা আমি স্মরণ করে দিতে চাই, আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন, ফলো করেন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন মনে করে এবং ভিডিওগুলোতে লাইক কমেন্ট দিয়ে উৎসাহ জাগাবেন যাতে আপনাদের নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থাপন হতে পারি। তো কথা না বাড়িয়ে কাজে চলে যাওয়া যাক। লেটস স্টার্ট। তো বন্ধুরা, এখন আমি যে ইলেকট্রনিক ওয়ালেট নিয়ে কথা বলবো সেটির নাম হচ্ছে ট্রাস্ট ওয়ালেট। তো এটি খুবই জনপ্রিয় একটি ইলেকট্রনিক ওয়ালেট এবং বাইন্যান্সের পরপরই এর অবস্থান। তো অনলাইনে আমরা যারা প্রতিনিয়ত কাজ করি তারা অবশ্যই এই ওয়ালেটের নাম শুনেছেন। তো আজকে আমি ট্রাস্ট ওয়ালেটে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কীভাবে এখানে নেসেসারি টোকেনগুলো অ্যাড করবেন এবং কীভাবে এখানে একাধিক অ্যাকাউন্ট খোলা যায় এবং এর সিকিউরিটি সেট আপ সব কিছু খুঁটিনাটি দেখিয়ে দিব। তো প্রথমে আমাদেরকে ট্রাস্ট ওয়ালেট অ্যাপটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে ওদের অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তো প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনাদের সামনে সার্চ বাটনে ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ দিয়ে ওদের অ্যাপসে যাইতে হবে। তো ট্রাস্ট ওয়ালেটের যেহেতু আমার আগে থেকে ডাউনলোড করা আছে, সেজন্য আমার নতুন করে ডাউনলোড করতে হচ্ছে না। আপনারা ডাউনলোড করে ইনস্টল করে এখান থেকে ওপেন করে নেবেন এটা। তো এখান থেকে ওপেন করে নিলে আপনাদের সামনে ঠিক এরকম একটি স্ক্রিন আসবে। তো এই স্ক্রিনে দুইটি অপশান দেখা যাচ্ছে, একটা হচ্ছে ক্রিয়েট এ নিউ ওয়ালেট আর একটা হচ্ছে আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট। তো যারা একদম নিউ ইউজার ট্রাস্ট ওয়ালেটের, তারা ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করবেন। আর যাদের আগে থেকে অ্যাকাউন্ট করা আছে তারা লগ ইন করার জন্য আই অলরেডি হ্যাভ এ ওয়ালেটে ক্লিক করবেন। তো আমি যেহেতু আজকে নতুন অ্যাকাউন্ট খোলা দেখিয়ে দিব, সেই জন্য ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করতে হবে। তো ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করার পর এরকম স্ক্রিন আসবে। এখানে আপনার টিকমার্ক দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। তো টিকমার্ক দিয়ে কন্টিনিউতে ক্লিক করার পর আপনার কাছে 6 ডিজিটের পাসকোড চাইবে। এই 6 ডিজিটের পাসকোডটি আপনি মনে রাখবেন, যেটি দিবেন, নাহলে আপনার লগ ইন করতে সমস্যা হবে। তো আমি 6 ডিজিটের পাসকোড দিয়ে দিলাম। এরপর আবার 6 ডিজিটের পাসকোডটি দিতে হবে। দেওয়ার পর এই যে স্ক্রিনটা আসবে, এখানে সবগুলো অপশানে টিকমার্ক দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। তো সবগুলো টিকমার্ক দিয়ে কন্টিনিউতে ক্লিক করার পর এই যে এই স্ক্রিনটা খুবই ইম্পর্ট্যান্ট। এখানে যে 12টা কিওয়ার্ড দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আপনার অ্যাকাউন্টের রক্ষা কবচ। আপনি যদি এই 12টি কিওয়ার্ড হারাই ফেলেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি হারিয়ে যাবে বা লগ ইন করতে পারবেন না জীবনে আর। সো এখানে যেহেতু এই 12টি কিওয়ার্ড আপনারা এখান থেকে কপি করে কোথাও সংরক্ষণ করে রাখবেন, অথবা কোনো একটি মোবাইলের ছবি তুলে এটি কোথাও সেভ করে রাখবেন যাতে না হারায়। তো এই 12টি কিওয়ার্ড এখন আপনাকে সিরিয়ালি বসাতে হবে। সেজন্য আপনারা চাইলে আপনাদের ফোনের নোট অপশানে গিয়েও আপনারা এই 12টি কিওয়ার্ড চাইলে সেভ করে রাখতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছি 12টি কিওয়ার্ড আপনারা কীভাবে নোট অপশানে গিয়ে সেভ করে রাখবেন। তো এখানে আপনাদের ফোনের সবার কম বেশি সবার ফোনে নোট অপশানটা আছে। নোটে গিয়ে এখানে আপনারা সেভ করে রাখতে পারেন চাইলে। ট্রাস্ট ওয়ালেট সেভ দিয়ে এখানে দেখেন, এখানে আপনার ক্রসে ক্লিক করে নতুন স্ক্রিন আসবে। এখানে টাইটেলে ট্রাস্ট ওয়ালেট লিখে আপনারা চাইলে এটা কপি করে রাখতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কপি করবেন। এই যে এখানে কপি বাটনে ক্লিক করবেন। কপি বাটনে ক্লিক করার পর এগুলো কপি হয়ে যাবে। তারপর এখানে পেস্ট করে দিলেই এটা সেভ হয়ে যাবে। আপনার পেস্ট করে সেভ করে দিবেন, তাহলেই হয়ে যাবে। এখান থেকে আপনার এগুলো বসাইতে হবে।
তো এখন দেখিয়ে দিচ্ছি এখন কিভাবে আপনারা অ্যাকাউন্টে সেটিং করবেন। তো এগুলো কপি করে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এগুলো এখন সিরিয়ালি বসাতে হবে। আমরা এখান থেকে দেখে দেখে বসা দিচ্ছি। সার্টেন, সাউল, ক্রুশিয়াল, সিরিয়ালি বসাতে হবে সব। সার্টেন, সোল, ক্রুশিয়াল, সোল, ক্রুশিয়াল। তো এইভাবে 12টি কিওয়ার্ড সিরিয়ালি বসানোর পর দেখবেন এখানে ওয়েল ডান এই কথাটি আসবে যদি ঠিকভাবে বসান, না হলে এখানে ওয়েল ডান লেখাটা আসবে না ভুল বসালে। তো আপনারা যেখানে সেভ করে রাখবেন ওখান থেকে দেখে দেখে এগুলো ঠিকভাবে বসিয়ে দিবেন। বসে এখানে ডানে ক্লিক করবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। দেখেন অ্যাকাউন্ট এখন আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে রিড মোরে ক্লিক না করে এখানে দেখেন রিড মোরে ক্লিক করতে পারেন। রিড মোরে ক্লিক করার পর এটা দরকার নেই রিড মোর করার, বায়োমেট্রিক করে এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করলে আপনার হয়ে যাবে, এটা আপনার অ্যাকাউন্ট সাকসেসফুল হয়ে যাবে। তো এটা ক্রস দিলে ক্রস দিতে পারেন অথবা অ্যানাবেলও দিতে পারেন, সমস্যা নেই, যে কোনো একটা দিতে পারেন। এরপর এরকম আপনার নতুন অ্যাকাউন্টের স্ক্রিনটা ঠিক এরকম আসবে। তো আপনারা চাইলে যদি তখন কপি করে অথবা কপি করতে ভুলে গেলে অথবা কোথাও সেভ করতে ভুলে গেলে আপনাদের ব্যাকআপ পেজটা আবার এখানে খুঁজে পাবেন। আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর এখানে যে ওয়ালেট অপশানটা দেখা যাচ্ছে ওয়ালেটে ক্লিক করবেন। ওই ওয়ালেটে ক্লিক করার পর এখানে 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর এই যে শো ফ্রেজ এখানে দেখা যাচ্ছে সিক্রেট ফ্রেজগুলো এখানে ক্লিক করলে আপনারা আবার যে ফ্রেজগুলো আছে এগুলো আবার দেখতে পাবেন। এখানে আপনাদের বায়োমেট্রিক দিয়ে অথবা পাসপোর্ট দিয়ে, তো এখানে সবগুলোতে টিকমার্ক দিয়ে কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের সামনে আগের ফ্রেজগুলো চলে আসবে, যেগুলো যদি আপনারা কপি করতে ভুলে যান এখান থেকে ছবি তুলে বা কপি করে এগুলো সেভ করে রাখবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা কিভাবে টোকেন অ্যাড করবেন। তো টোকেন অ্যাড করার জন্য আপনাকে ওয়ালেট অপশানে যাইতে হবে। প্রথমে ওয়ালেট অপশানে যাওয়ার পর এই যে অ্যাড টোকেনে ক্লিক করতে পারেন অথবা এই কোনায় যে অপশান আছে এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে টোকেন অ্যাড করতে পারবেন। মনে করেন এখানে আমরা ইউএসডিটি সার্চ দিব, ইউএসডিটি টোকেন অ্যাড করব, ইউএসডিটি দিয়ে সার্চ দিব। ইউএসডিটি দিয়ে সার্চ দিলেই এখানে আপনার যে দেখেন ইউএসডিটির ERC20 TRC20 দুটোটাই আসছে। আপনারা যদি TRC20 অ্যানেবল করতে চান, অ্যাড টোকেনটা অ্যাড করতে চান, এখানে জাস্ট অ্যানেবল করে দিলেই টোকেনটা অ্যাড হয়ে যাবে। দেখেন আমরা ওয়ালেটে গিয়ে দেখেন আমাদের টোকেন অ্যাড হয়ে গেছে। তো সেমভাবে আপনারা যদি TRX বা ট্রন অ্যাড করতে চান এখানে চলে যাবেন অথবা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর ট্রন বা TRX দিয়ে সার্চ দিবেন। তো আপনাদের সামনে দেখেন চলে আসছে ট্রনের বা TRXের অ্যাড্রেস টোকেনটা। এটা জাস্ট অ্যানেবল করে দিলেই এটা অ্যাড হয়ে যাবে আপনার টোকেনটা। তো এখানে ব্যাক দিয়ে পরে ওয়ালেটে গেলে আপনারা দেখেন টোকেন অ্যাড হয়ে গেল। তো টোকেন অ্যাড হয়ে গেলে এখানে এইভাবে আপনারা আপনাদের যে টোকেনগুলো অ্যাড করতে ইচ্ছা সেগুলো অ্যাড করে ফেলতে পারবেন। এরপর আপনার সেটিংয়ে গিয়ে আপনারা চাইলে একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন এখানে। তো সেটিংয়ে যাবেন, আবার ওয়ালেটে যাওয়ার পর এখানে ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করলে দেখবেন এখানে এই যে প্লাস অপশন যেটা আছে, প্লাস অপশানে ক্লিক করলে আপনারা নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন। সেমভাবে যেটা প্রথম থেকে দেখিয়ে এসেছে ক্রিয়েট নিউ ওয়ালেটে গিয়ে আবার আপনারা আরেকটা নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর একটা জিনিস মনে রাখবেন, আপনাদের অ্যাকাউন্ট হারিয়ে যাওয়ার দুইটা কারণ হইতে পারে। একটা হচ্ছে যে 12 ডিজিটের কিওয়ার্ডগুলো দিবে সেগুলো যদি হারিয়ে ফেলেন তাহলে কখনো আর অ্যাকাউন্টটি ফিরে পাবেন না। অথবা আপনারা যদি এই অ্যাকাউন্টটিকে ইয়ারড্রপের কাজ করার সময় যদি কোথাও কানেক্ট করে রাখেন সেক্ষেত্রেও এটি অ্যাকাউন্টে হ্যাক হওয়ার পসিবিলিটি থাকে। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের একটি পার্সোনাল প্রোফাইল রাখবেন আর একটা ইয়ারড্রপের জন্য আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো যেটা ইয়ারড্রপের অ্যাকাউন্ট থাকবে সেটা দিয়ে এয়ারড্রপে জয়েন করবেন, আর যেটা পার্সোনাল অ্যাকাউন্ট থাকবে সেটা জাস্ট পার্সোনাল কাজে ইউজ করবেন। সেক্ষেত্রে আপনারা আপনাদের যে কষ্টের টাকাগুলো লস থেকে বেঁচে যাবেন। তো এভাবেই আপনারা ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে ট্রাস্ট ওয়ালেট থেকে বাইন্যান্সে টাকা পাঠিয়ে এখানে বিকাশ বা নগদে আপনাদের পকেটে নিয়ে আসতে পারবেন। আমি সেটি পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে তৈরি করব সেটার উপর। তখন পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।